কোন মহিলারে ভালোবাসলে লাস্টে অপমান ছাড়া আর কিছু নাই। আর কিসি সে দিল লাগানা জিंदगी बर्बाद है, एक तो अपना वक्त बर्बाद से तो बदनाम है। हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो अपना वक्त बर्बाद से तो बदनाम है। দুনিয়ার মানুষকে ভালোবাসলে দুইটার ক্ষতি থেকে একটা, যে কোনো ক্ষতি থেকে রেহাই নাই। একটা হলো নিজের সময় অপচয়। এই প্রেম গল্প করতে 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 ঘন্টার পর ঘন্টা চলে যায়, সময় নষ্ট। দুই নম্বরে অমর শেষ বেলা যাইয়া যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জুতোর বাড়ির অভাব নাই, অপমানের শেষ নাই। এক তো আপনা ভক্ত বরবাদ দোষে তো বদনাম হ্যায়। দুনিয়ায় কারে ভালোবাসবেন? মানুষকে ভালোবাসবেন। মানুষের চেহারাই তো ভালোবাসার কারণ, ঠিক না? এই সব কারণ ওই জায়গা আছে। জি আল্লাহ, তোমার আমরা ভালোবাসি। একটু বলেন কাকে ভালোবাসবো? বলবেন বলবেন কাকে? যাকে ভালোবাসলে আমার এত ব্যবস্থা, তাদের ছাড়া ভালোবাসবো কে? আর যাদেরকে ভালোবাসলে আমার সময় নষ্ট, কি বলা হয়, অপমানি আর বদনামি, আমি সে জায়গা আর ভালোবাসা মানতে রাজি না। জি আল্লাহ, তোমাকে ভালোবাসতে রাজি। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি, আল্লাহ তোমার বান্দারা সবাই রাজি হয়েছে, এবার তোমার সাথে প্রেম করবে। সিস্টেমটা কি করে দাও আল্লাহ। সিস্টেম অনুযায়ী ভালোবাসলে ভালোবাসা হবে। সিস্টেমের বহির্ভূত যত কায়দায় ভালোবাসতে চাও, ওর নাম ভালোবাসা না। ঐতিহ্যবাহী সাচিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মাস্টার সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী, রজব মাসের শুরু দিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কনকনে শীতের রাত্রে দুনিয়ার আরামের বেড বিছানা ফেলে রেখে জান্নাতের বেড বিছানার আশায় জাহান্নামের প্রচন্ড কষ্টকে ভয় পেয়ে দুনিয়ার কিছুক্ষণের শীতের কষ্টকে উপেক্ষা করে হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে ভালোবেসে ডেকে নিয়ে এসেছেন। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে আমরা জান্নাতি বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত বাড়বে, ধীরে ধীরে শ্রোতা বাড়বে, তবে খুব শীত হওয়ার কারণে বৃদ্ধ মানুষগুলো ঘর থেকে বের হইতে সাহস পাচ্ছে না। যুবকরা বাড়ির থেকে ছুটি নিয়ে আসছে ওয়াজ শুনতে জন্য। তারা 2, 4, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা নিয়ে এসে ওই মেলার ভিতর যে আড্ডা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সহি সমঝ দান করুন। যুবকরা যারা আশেপাশে ঘোরাফেরা করছো, তারা ময়দানে চলে আসার জন্য অনুরোধ করতেছি। আমরা দুনিয়ায় এসেছি, আমাদের ইচ্ছা মতো আসতে পারি নাই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছা স্বাধীন মতোই আমাদেরকে সময় মতো পাঠিয়েছেন। আমাদের সৃষ্টিটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ। মানব জাতি সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর এ জগৎটায় জিনদের বসবাস রেখেছিলেন। জিনরা এমনি সৃষ্টিগতভাবে আগুনের সৃষ্টি, আগুনের ভিতরে খেয়ানত ও উশৃঙ্খলার যোগ্যতা বেশি। তারা জগৎটাকে একেবারে নষ্টভ্রষ্ট করে ফেলল। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন জিন নিধন আন্দোলন।
ফেরেশতারা জিন নিধন আন্দোলন করে জিনদেরকে শেষ করার পরে ফেরেশতাদেরকে নিয়ে বসে একটু মত বিনিময় সভা করলেন, পরামর্শ না। কেউ কেউ বলে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। পরামর্শ তো সেই করে যার বুদ্ধির অভাব আছে, নিজে বুঝে উঠতে না পারলে জ্ঞানীদের কাছে পরামর্শ চায়, তাই না? আল্লাহর কি বুদ্ধির অভাব আছে? কাজেই ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করতে বসেন নাই, মত বিনিময়। তোমাদের মতামত কি? যেটা আমি করব সিদ্ধান্ত আমার হাতে আছে, তোমাদের অভিমত কি? যেহেতু জিনদের পরিচালনা তোমরা করেছিলে, পরবর্তী যাদের সৃষ্টি করব তাদেরও পরিচালনা তোমরা করবা, কাজেই তোমাদের সাথে একটা মত বিনিময় সভা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াটা পরিচালনার দায়িত্ব আমি আল্লাহর। সৃষ্টি যেহেতু আমি করেছি, এর ভিতরে যত মখলুকাত আছে এর নিজাম, এর সৌন্দর্য ধরে রাখার জন্য জিম্মাদারি আমারই। তো ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য দুনিয়ায় একটা সংসদ ভবন বানাইয়া তার মধ্যে বড় একটা চেয়ার বানায় আমি বসে দুনিয়াকে পরিচালনা করব, এটা আমার শানে মানায় না, এটা আমার ব্যক্তিত্বের পরিপন্থী। কাজে আমাকে যেখানে মানায় আমি সেখানেই থাকব। আমার প্রতিনিধি হিসেবে একটা দল বানাইতে চাই। ফমাজন্নুকুম, তোমাদের ধারণা কি? ফেরেশতারা জিনদের পরিচালনা করার ভিতর দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেই যদি কোনো পিশাব বলে যে আমি ভবিষ্যতে এই হবে বলে দিতে পারি, তাহলে বোঝা যাবে যে ওনাকে মিস্টার ইবলিসে ধরছেন। আল্লাহ পাক নিজেই নবী আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী, উম্মতে আপনার থেকে অনেক মুজিজা অলৌকিক ঘটনা দেখে তারা মনে করতে পারে যে আপনিও বুঝি গায়েব জানেন, ভবিষ্যতে কি হবে এটা বুঝি আপনি জানেন। আপনি তাদেরকে বলে দেন, আমি যদি ভবিষ্যতের মঙ্গল অমঙ্গল জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, যত প্রকার অকল্যাণ আছে একটা আমাকে স্পর্শ করতো না, যত প্রকার কল্যাণ আর কামিয়াবি আছে সবই আমি অর্জন করতাম। আমি যদি জানতাম উহুদের ময়দানে গেলে এই দিক দিয়ে পাথর এসে আমার মাথার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকবে, এটা যদি অ্যাডভান্স জানতাম তাহলে আমি মাথাটা সরাই নিতাম, ওখানে যাইতাম না। আমি যদি জানতাম তায়েফে গেলে এই পরিমাণ মাইর খাবো, তাহলে মাইর খাওয়াকে বুঝে শুনে সে জায়গা মাইর খাইতে যাওয়া ঠিক না, আমি সেটা যাইতাম না। কাজে আমি ভবিষ্যৎ জানি না, আমি গায়েব জানি না। নবী রাসূলরাও গায়েব জানতেন না, ফেরেশতারাও গায়েব জানে না। তো বাস্তব অভিজ্ঞতার আলোকে ফেরেশতারা বলতেছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আগে যাদেরকে সৃষ্টি করেছিলে জিন জাতি, তারাতেই আকাম কুকাম করলো, পরবর্তীতে যাদেরকে বানাবা তারাও আবার কি এগুলো করবে নাকি? 1 বিঘে জায়গার জন্য 1 কোটি টাকা কেসাকেসি মালি মামলায় খরচ করবে, বাপে ভাইরে মাথা, বাপে ছেলেকে মাথা ফাটায় ফেলবে, ছেলেতে বাপের মাথা ফাটাবে, ভাইতে ভাইরে খুন করবে, বউতে স্বামীকে খুন করবে, স্বামী স্ত্রীকে জবাই করবে, এরকম উল্টো পাল্টা করবে। এরকম কোন জাতি এবার বানাবা নাকি? আমাদের তো কেমন কেমন যেন ঠেকতেছে, এরকম কোন জাতি বানাবা নাকি? দিমা, খুনোখুনি করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তো ভবিষ্যৎ জানো না, আমি জানি কাদেরকে বানাবো তারা কত সম্মানী হবে, তা সে বিষয় তোমরা জানো না। তার ভিতরে একটা মানুষ হবে, লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামের নবী। এরপরে বলে আমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তো কাজেই পরবর্তীতে যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছি তারা যে কত সম্মানী আর কত দামি এটা আমি জানি, তোমরা জানো না। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাইহি, আল্লাহ পাক নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করলেন। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মাথা বানাইছে মানে আমাদের সকলের মাথা বানাইতে আল্লাহ পাকের হাত দেওয়া আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, আস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, যত মানুষ, সমস্ত মানুষের মাথাটা আল্লাহ নিজ হাত দিয়ে বানায়। গলার নিচের টুক ফেরেশতারা বানায়, গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, ফেরেশতাদের মৌন অসমর্থন থাকা সত্ত্বেও উপেক্ষা করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। এটাই প্রমাণ করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতক্ষণ?
শুধু এ পর্যন্ত শেষ নয়, বানানোর পরে যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন তখন জান্নাতও ছিল, জাহান্নামও ছিল, দুটোই তৈরি করা ছিল। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে কিছুক্ষণের জন্য জাহান্নামের মধ্যে রাখতে পারতেন, মিয়া এই জায়গা থাও, কিন্তু সে জায়গা না রেখে রাখছেন কোথায়? জান্নাতের মধ্যে রেখেছেন। এটাও প্রমাণ করে আল্লাহ মানুষকে ভালোবাসেন। দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করেন। মানুষের যতই নাফরমানি করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রাজি বন্ধ করে দিচ্ছেন না। সূর্যটা নিয়মতান্ত্রিক ভাবে ওঠে না? সূর্য আমাদের প্রয়োজন না অপ্রয়োজন? গতকালকে দুপুর পর্যন্ত আকাশে সূর্য দেখা যায়নি। আপনাদের কেমন লাগছে জানি না, আমার তো ভীষণ খারাপ লাগছে। ঠান্ডা শীত কিচ্ছু ভালো লাগে না, সূর্য না দেখলে ভালো লাগে না। তো সূর্যটা আমাদের অবিরাম খেদমত করে যাচ্ছে। এত নাফরমানি করি, এই সূর্যের রোদ্রে সূর্যের আলো ব্যবহার করে তার মধ্যে নাফরমানি করি, তবু আল্লাহ সূর্য উদয় অস্ত বন্ধ করতেছেন না। আবার সূর্যটা যদি 24 ঘন্টায় আকাশে থাকতো তাহলে রাত হইতো না, রাত না হলে অন্ধকার হয় না, অন্ধকার না হলে ঘুমোয় জুত পাওয়া যায় না, ঠিক না? কি সুন্দর সিস্টেম করে পরিচালনা করতেছে। হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক তার এই নিজাম আর এই শৃঙ্খলার ভিতরে কোনো বৈষম্য ঘটাচ্ছেন না, ঠিক না? শরীর পাওয়া যায় না, ফের বাঙ্গায় বসছি। এখন যারা আসেন তারা একটু বাম দিকে আসেন, এই পাশে আমার বামে আসেন, প্যান্ডেলের ডাইন আমার বাম, একটু বাম পাশে আসেন, আসেন আসেন, এই যে এই পাশে খোলা আইসি ওই জায়গা বসতে দিচ্ছে। আর দুই কদম এত পথ এটি আসতে পারেন, এইটুকু আসতে পায় বল নাই। আসেন আসেন আগে আসেন আসেন। ভলেন্টিয়াররা দু একজন ওখানে দাঁড়ান, একটু তারা মানুষকে ডেকে ডেকে এই পাশে বসান। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হইয়া যদি চেষ্টা চালা আমার নিয়ামত রাজি, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, গণনা করে শেষ করতে পারবা না। কতক্ষণ? এমন এমন নিয়ামত বানায় রাখছি যার খেদমত তোমরা উপভোগ করতেছো, কিন্তু তোমরা জানো না। এমন এমন সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদের খেদমত করতেছেন, কিন্তু আমরা খেদমত নিয়ে যাচ্ছি অথচ বুঝতেছি না যে কে আমার খেদমত করতেছে। জীবনে কোনোদিন ভাবতে পারে নাই, আমারও জানা ছিল না। কিছুদিন আগে একটা জায়গায় লেখা দেখলাম, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মানুষের মাথার মধ্যে থেকে এক প্রকার বিষাক্ত পয়জন চক্ষু হয়ে আসে। চোখের সাথে মাথার মগজের সম্পর্ক, মগজটা যতক্ষণ রানিং থাকে ততক্ষণ পর্যন্ত ওই বিষাক্ত পদার্থ মাথা থেকে আসে না, মাথার ভিতরেই শেষ হয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মগজ একেবারে বিরত হয়ে যায়, তখন ওই নাপাক এবং বিষাক্ত পয়জনটা চোখের মধ্য দিয়ে মানুষের মগজ থেকে বেরিয়ে আসে। ওই পয়জন যদি চোখের মধ্যে বেশিক্ষণ থাকে তাহলে মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা কিছুই দেখতে পারবে না, চোখের পাওয়ার লেস হয়ে যাবে। এই নাপাক এবং বিষাক্ত পয়জনটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক মানুষের দুই চোখের ভিতরে 800-1600 পোকা তৈরি করে রাখছে। 8 আর 8 1600 পোকা দুই চোখের মধ্যে আছে। এই পোকাগুলো তাদের দুনিয়ায় আর কোনো খাদ্যের ব্যবস্থা নাই, তারাও সারাদিন রোজা থাকে, আর রাতের বেলা যখন মানুষের মাথা থেকে এই পয়জন বের হয়ে চোখে আসে ওরা সেইটে খাইয়া বেঁচে থাকে। আর খেয়ে খেয়ে মানুষের চক্ষুরে পরিষ্কার করে দেয়, চোখের এই মহা ক্ষতির থেকে মানুষকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন অসংখ্য সৃষ্টি তোমার জন্য করে রেখেছি, তোমার মনের অজান্তে তোমার চোখের আড়ালে তারা তোমারে খেদমত করতেছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সারা জীবন ভরে গণনা করে গুণে শেষ করতে পারবা না। বিশ্বাস আছে না নাই? বাপ বেটা দুইজন জঙ্গলি পথ দিয়ে হাঁটতেছে, গভীর রাত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত, এখনো গন্তব্যে পৌঁছে পারে নাই, ক্লান্ত হয়ে গেছে। বাপ বেটা দুইজন পরামর্শ করে, কাছে তাবু ছিল জঙ্গলের ভিতরে, তাবু লাগাইয়া ভিতরে অবস্থান শুয়ে পড়ছেন। শোয়ার অল্পক্ষণের মধ্যে জঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে বাপরে দংশন করছে।
বিষাক্ত সাপের ক্রিয়ায় বাপের চেহারা নীলবরণ হয়ে গেছে। ছেলে ছোট মানুষ, জঙ্গলের মধ্যে ডাক্তার, কবিরাজ, ওঝা, চিকিৎসক, সহকারী কেউকে খুঁজে পাওয়ার মতো নয়। নিজে যা পারছে ঝাড়ফুঁক কিছুক্ষণ করে টরে এক পর্যায়ে মনে হলো আব্বা মারা গেছে, আব্বাকে চাদরতে ঢেকে রেখেছে। এবার ছেলেটা অভিযোগ করলো, আল্লাহ, ওলামাই কেরামের কাছ থেকে শুনেছি, কোরআনে কারিমের মধ্যে পড়েছি, মানুষ ছাড়া আর যত সৃষ্টি তুমি করেছো সবই মানুষের সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছো। অবিশ্বাস করি না, তবে আল্লাহ, দুইটা প্রাণীর পর নগদে অভিযোগ। সাপে কাটলো বাপরে, মশাই কামড় করলো। পরে নিজে নিজে গবেষণা করে দেখলো না, সাপে খেদমত করে, সাপের বীজ দিয়ে বহু ঔষধ নাকি তৈরি হয়। সাপ না হইলে ওই সে বিষ হইতো না, বিষ না হইলে সেই সকল ঔষধ হতো না। কাজেই সাপ খেদমতের জন্য ঠিক আছে, কিন্তু মশাই কি খেদমত করে? অভিযোগ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাব মৌখিক জবাব না দিয়ে বাস্তবে জবাব দেয়। আকে বা মরগে হাওয়া মাহিদ হাদ, বন্দগারা দৌলত শাহিদ হাদ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, আজরাইল আলাইহিস সালাম এসে সামনের পর বসে বলতেছে, ইয়া মুসা জিতুকা লিআন আকুদা রুহাক। মানুষের রূপ ধারণ করে আছে, পরিচয় দেয় নাই। আনা মালারে ফাজরাবা আলা আইনিহি, সাথে সাথে আজরাইলের চোখ জড়ায় বক্সিনেরটা মারিয়ে দিচ্ছে। চোখ একটা কানাই হয়ে গেছে, বানানো গল্প না, বুখারী শরীফের কিসসা। চোখ একটা নষ্ট হয়ে গেছে, আজরাইল আর কথা বাড়াই নাই, পরিচয় এখনো দেয় নাই, আমি কিন্তু আজরাইল। কাল মউত, আজরাইল কি খবর? চোখ ঠাসি দরিয়া চোখে, রব্বি জরাবানি মুসা, জীবন ভরে কত বড় বড় বাহাদুরে শেষ করলাম, ও যেমনে অনেক 3.5 কিলোমিটার লম্বা, তারেও মারলাম তো বসে একটু ফিরে তাকায় কথা কইল না। তোমার মুসার জান আনতে গেছে, আমার চোখ ঘুষি দিয়ে কানা করে ফেলাইছে। আল্লাহ কামা সাল তালিমা জরাবাকা, জিজ্ঞেস করলে না কেন তোমারে মারছে? কয় আল্লাহ, জিজ্ঞেস করলি যদি আর এক ঘুষি দিত চোখ উঠাও যেত। এক চোখের মধ্যে সারি চলে আসছে। আল্লাহ কাজ তুম্মা যাহাব ওয়াযহাব ওয়াসআলহু লিমা জরাবাকা, আবার যাও যে জিজ্ঞেস করো কেন তোমারে ঘুষি দিয়েছে। আজরাইল তো ফেরেশতা, যদিও মেজাজি ফেরেশতা, মানুষের জান কবজা করে, তবু ফেরেশতা হিসেবে তো ভদ্রতার অভাব নাই। উনি বলতেছেন, আল্লাহ তুমি বললে তো যা লাগে, তবে লোকটা বড় মিজাজি। জিবরিল আলাইহিস সালামের সাথে সব নবী রাসূলদের একটু সম্পর্ক ভালো। জিব্রাইল রে পাঠাইলে কেমন হয়? আল্লাহ কয় বুঝছি, ঠিক আছে, জিব্রাইল রে পাঠাই। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছেন, হ্যাঁ ভাই মুসা, লিমা জরাবতা মালাকাল মউত, আজরাইল রে ঘুষি দিলে কেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহে মা জরাবতু মালাকাল মউত, আল্লাহর কসম আমি আজরাইল রে মারি নাই। বলেন কি আজরাইল রে মারা যায় নাকি? আজরাইল দুনিয়া মাইরে সাফ করে ফেলে, আর তারে কি করে মারি? একটু আগে একটা লোকরে ঘুষি দিয়েছেন মনে পড়ে, হ্যাঁ দিছি, ও তো বসে থাকলে মাইরেই ফেলতাম। ভাগ্য ভালো এক কিল খাইয়ে চলে গেছে। দুনিয়া ভরে আমার শত্রু, আর শত্রু যদি সামনে এসে কয় তোমার জান নিতে আইছি, তারে কি খালি হাতে ছাড়িয়ে দেওয়া যায়? কও জিব্রাইল। কারে ভাই সর্বনাশ করছে, ইন্নাহু মালাকুল মউত, উনি আজরাইল আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়ায় পড়ছে, সর্বনাশ। তো উনি যে আজরাইল মালাকুল মউত, একটু পরিচয় দিয়ে বসলে কি হয়? একটু পরিচয় না দিয়ে আইসা মানুষের রূপ ধারণ করে যদি বসে আমি জান নিতে আসছি, চতুর্দিকে আমার শত্রুর অভাব নাই, এমন শত্রুরে সামনে পাইলেন আমারে ভাত খাই কেডা? তা তুমি মারলে কেন? তোমার জানটা নে তো নিয়েই যাইতো, অসুবিধা কি? কয় না, আমি মরার জন্য প্রস্তুত আছি, তবে আমার আল্লাহ পাকের সাথে কিছু কথা আছে, ওই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না। বলো আমার কাছে কি কথা? কয় না, তোমার কাছে বললি তো ওই লোকের কাছেও বলে দিতাম। এটা সরাসরি আল্লাহর সাথে কথা হবে, তার মানে মরার আগে আরেকটা বার আল্লাহ পাকের সাথে প্রেম গল্প হবে। এই লোভেই বললেন আল্লাহ পাকের সাথে কথা বলবো, তোমার সাথে বলবো না। আল্লাহ পাক ডেকে পাঠাইলেন, আসো মুসা, জাবালে তুরে আসো। যেই পাহাড়ে বসে মুসা আর আল্লাহ গল্প করতেন, তুর পাহাড়ে ডাইকে ডে বলতেছে, মুসা তুমি আজরাইলকে মারলে কেন? ঘটনা বিস্তারিত বলার পরে বলছে, আল্লাহ আমি মরার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি, কিন্তু তোমার সাথে ছোট্ট একটা কথা বাকি আছে। বলো কথাটা কি?
তাই আল্লাহ আমি বনি ইসরায়েলের মধ্যে আসি বিদায় 6 লক্ষ বনি ইসরায়েলকে তুমি রাতের বেলা মান্না সালওয়া পাঠাইয়া তাদের জন্য 40 বছর যাবত খানা পাঠাচ্ছ আসমান থেকে। মান্না সালওয়া মির সদ্দারতি হে গম ফলকে রাজ ফৈজে খানে থানবী। ও রব্বুল আলামিন 40 বছর তুমি আমার বনি ইসরায়েলকে মান্না সালওয়া খাওয়াচ্ছ, আমি মুসা নবী মাঝে আসি বিদায় এদের জন্য খাবার পাঠাইতেছো, আমি চলে গেলে কি খানা বন্ধ হয়ে যাবে কিনা? দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের সিস্টেম যেমন চেয়ারম্যান চলে যেতে কলাম না, ফের ভাঙ্গায় না বসলে নৌকো বাইয়ে দুধ পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বাংলাদেশের চেয়ারম্যানকে মতো আবার ঝামেলা হবে নাকি? আমি না থাকলে আমার বনি ইসরায়েল খাবার বন্ধ করে দিবা নাকি? আমার বনি ইসরায়েল কি খেয়ে বাঁচবে আর কি খেয়ে? আসা কালার তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। মাটিতে যখন বাড়ি মারছে ফানফালাকা মাটি ফাইটা 2 দিক সরে চলে গেছে। মাটি সরে যাওয়ার পরে মাটির নিচে পানি বেরিয়ে আসছে। ইজরিবিয়াসা কাল মা, এবার পানিতে একটা বাড়ি দাও। ফাজারাবা আলাল মা, পানিতে বাড়ি মারছে, ফানফালাকা পানিও 2 ভাগ হয়ে গেছে। ফাখারাজা হাজার, এবার পানির তলে ছিল একটা পাথর, পাথরটা সামনে চলে আসছে। ইয়া মুসা আল আম্মা তারা, এখন কি দেখো মুসা? কালা হাজার, আল্লাহ একটা পাথর। কাইজরিবি আসা কাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও। পাথরে যখন পিটান মারছে ফানফালাকা পাথরটা ফাইটা 2 ভাগ। কি অংশ চাবায় আর খায়, আর প্রত্যেক এক এক লুকমা গিলে গিলে শুকর আদায় করে। মুসলমান, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। জীবন ভরে কত কিছু খাইলাম, বিরিয়ানি পোলাও খাইলাম, পিঠা আটা খাইলাম, মাছ গোশ খাইলাম, কত রকমের মাছ, কত রকমের গোশ, কত বরঞ্চ রান্নার উপরে অভিযোগ করি গুড়ার ডিম রানছে, নুন হইনি, হলুদ হইনি, কি আদি রানছে না পাউ দিয়ে রানছে। এরকম বিটি আমাকে বাড়ি হলে কবে তালাক দিতাম, আর এক বাড়ি যদি খাই এরকম হয় না? খেয়ে শুকর আদায় করো, বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাত খেয়ে কি বলবেন? রুটি খেয়ে কি বলবেন? ফল ফ্রুট খেয়ে কি বলবেন? পানি খেয়ে কি বলবেন? মদ গাঁজা খেয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাহলে মদ গাঁজা খাবেন কিন্তু নাউজুবিল্লাহ বলবেন। বলেন সুবহানাল্লাহ। পোকাটা কয় সব পবিত্রতা তুমি আল্লাহর, রব্বুল আলামিন প্রশংসা সবই তোমার। আমি পোকা, আমি এমন একটা পোকা, তোমার সৃষ্টি প্রবাহিত বাতাস সইতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, বেশি গরমও সহ্য করতে পারি না, বেশি ঠান্ডাও সইতে পারি না। সাধারণ পোকা, এমন একটা সাধারণ প্রাণী, তাকে যদি তুমি এমন যত্ন সহকারে রাইখা 3 বেলা তুমি ফেরেশতার মাধ্যমে ওখানে খানা পরিবেশন করতে পারো, করে থাকো, তাহলে অবশ্যই তুমি আমার বনি ইসরায়েলের জন্য খাবারের ব্যবস্থা করবা। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছু পরিবেশনের জিম্মাদারি কার? জবাব না দিয়া মুসা আলাইহিস সালামকে যেমন সচক্ষে দেখায় জবাব দিয়েছে, ওই যুবককে এরকম সচক্ষে জবাব দেখাইয়া জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যুবককে আর ওই জঙ্গলের মধ্যে কিছু বলে নাই। রাতের বেলা যুবক মশার কামড় খাইতে খাইতে এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। সকাল বেলা যখন ঘুম ভাঙছে, ফজরে হয়ে গেছে, সবে সাদেক হয়ে গেছে, আলো হয়ে গেছে সারাটা দুনিয়া। যুবকের ঘুম ভাঙছে, ঘুমের থেকে উঠে যুবক চাদর গায়ের থেকে সরাই বসছে। যুবক বসার সাথে সাথে ওর আব্বাও চাদর গায়ের থেকে সরাই বইসা পড়ছে। ও কয় আল্লাহ, ঘুমের মধ্যে আমার আব্বারে কোন কবিরা চিকিৎসা করলো? দেখে হাজার হাজার মশা ওর আব্বারে কামড়াইছে ঘুমের মধ্যে। ওই মশাগুলো বাপের গায়ের থেকে রক্ত খাইছে, রক্তের সাথে বিষও শুষে খেয়ে ফেলাইছে। হাজার হাজার মশা ওর বাপের গায়ের রক্ত খাইয়া, বিষ খাইয়া তারা মরে মরে জায়গায় পড়ে আছে, আর ওর আব্বা বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বইসা পড়ছে। এবার কয় আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আমার বিবেক আমার মাথায় ধরবে না। সত্যি তুমি সবকিছু খাদেম হিসেবে সৃষ্টি করেছো। আজকে যদি জঙ্গলের মধ্যে মশা না থাকতো তাহলে আমার আব্বারে চিকিৎসা করতো কিনা? কথা কোন ঠিক না? আমি আপনি জানি না অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাকে লালন পালন করতেছে। এটাই হলো আল্লাহ আমাকে ভালোবাসে তার প্রমাণ। কথা কোন? আল্লাহ আমাকে ভালোবাসে তার প্রমাণ। আল্লাহ পাক এবার বলেন, বান্দা আমি তোমারে ভালোবাসি, এ বলার আর কোনো অবকাশ রাখে না। অসংখ্য নিয়ামত দেখে তুমি বুঝতে পারো, তোমার সৃষ্টি কৌশল দেখে তুমি বুঝতে পারো আমি তোমাকে ভালোবাসি। এবার আমার ভালোবাসার আরো প্রতিদান আছে, আমার ভালোবাসার আরো বহু প্রতিদান আছে। এই প্রতিদানটা যদি তোমার নিতে হয় তাহলে তুমিও আমাকে ভালোবাসতে হবে। খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, ইম্পর্টেন্ট। আল্লাহর ভালোবাসা পাইয়া অসংখ্য নিয়ামত ব্যবহার করতেছি, আরো নিয়ামত আল্লাহ রেখেছেন, তাও দেবেন। পাইতে হলে শর্ত হলো আল্লাহ এবার বলেন তুমি আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসা প্রেম, ভালোবাসা প্রেম। এই প্রেমে জমতে হলে, প্রেম তো দুইজনে করে, একজনে ভালোবাসে আর একজনে ভালোবাসে না। যুবক যুবতীরে ভালোবাসে, ফোন করে, যুবতী ফোনের মধ্যে অকথ্য ভাষায় যা তা কয়ে গালাগালি আরে, তুই আমার সাথে কথা না কয়ে তোর মার সাথে করতে পারিস না, এরকম কথা কয় না, শক্ত শক্ত করে। ধরে একজনে ভালোবাসে আর একজন ভালোবাসে না, কোনোদিন ভালোবাসা জমবে? আল্লাহকে আমি তো তোমারে ভালোবাসি, কত প্রমাণ চাও? এবার তুমি যদি আমাকে ভালোবাসো আমার কাছে আলাদা একটা পুরস্কার আছে। আল্লাহ বলো পুরস্কারটা বলো, তারপরে দেখবো তোমারে ভালোবাসা যায় কি না যায়। আল্লাহকে আমার ভালোবাসা, তুমি আমারে ভালোবাসলে এর পুরস্কার প্রতিদান হলো 1 নম্বর পুরস্কার ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি এই দুনিয়ায় মানব জীবনে হাজার হাজার অপরাধ করবা, সুদ খাবা, ঘুষ খাবা, চুরি করবা, ডাকাতি করবা, নুচ্চমি করবা, মদ খাবা, গাঁজা খাবা, এবা খাবা, ফেন্সিডিল খাবা, হিরোইন খাবা, ব্যারাকে যাবা, অ্যাডামসে যাবা, কারিতাসে যাবা, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক, বাউল গান, ফাউল গান, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন আর গুগলের মধ্যে ঢুকে দুনিয়ার ল্যাংটা ছবি দেখবা। আইলঠালা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, অকথ্য ভাষায় গালাগালি করা, কাজাকাজি করা, দালাই মোতা খাড়ায় খা, আইটে আইটে পায়খানা করা, হাজার হাজার অপরাধ তুমি করবা। আমি জানি সারা জীবন ভরে যত গুনাহ করবা, আমি আল্লাহ তাআলা আমি তোমারে তো ভালোবাসি, এটা তো আমি বুঝাই দিলাম। তুমি যদি আমারে ভালোবাসো এই জায়গায় যে প্রেম জমবে, এই প্রেমের বিনিময়ে আমি তোমার ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনার আলোচনা আমার নাসির করলো এগুলো সালা হাজার হাজার গুনাহ আছে, তাও তুমি করো। সব গুনাহ 1 নম্বরে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষটার অপরাধ চোখে পড়ে না, ঠিক না? আয় দোস্ত আগার, দোস্ত আমাকে মসজিদের ইমাম সাহেব বলতেন, বাংলা উর্দু ফার্সি জয়াটা শের বলতেন, দোস্ত আগার আজ্ঞে দিলে গন্ধ নবাসাদ, দোস্ত আগার লাগতে দিলে দুঃখ নবাসাদ। কুমিল্লার মানুষ এইটুকু দেখা দেখা বলতো, দোস্ত যদি পায়খানা করে দেয় দোস্তর বুতি গন্ধ পায় না, দোস্ত লাঠি দিলেও মনে হয় যেন হোম দিয়ে ডলিয়ে দিছে, মালিশ করে দিছে। কতক্ষণ আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, তো বানাইছি, আর তুমি যদি আমারে ভালোবাসো তাহলে ভালোবাসার রেজাল্ট ওরকম হবে। সারা জীবন ভরে যত গুনাহ করবা প্রথম আমি পুরস্কার দেব, সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়া দেব। আর একটা আছে, তাই সেটা হলো ক্ষমা করবো আমার গফুর নামের ওসিলায়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয়াতের শেষ অংশ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গফুর এবং রহিম। একটু বলেন গফুর এবং আল্লাহ 99টা নামের 2টা নাম, একটা গফুর আর একটা রহিম। তো গফুর মানে পরম ক্ষমাশীল আর রহিম মানে পরম দয়াবান, মেহেরবান। তো গফুর নামের ওসিলায় গুনাহ মাফ করে দেব, আর রহিম নামের ওসিলায় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার সারা জীবনে যত গুনাহ করেছিলে গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়া গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরে দেব। আপনাকে কম পড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন সবাই। আরেকবার, আরেকবার লস নাই, সুবহানাল্লাহ। আর কি কব, এলো এই কয় ওই যে রাইস মিলের মতো, রাইস মিলের ভিতরে ধান দেবেন, তাই যে যা বাইরবে ওদারে সবই কাজে লাগে। শেষ পেয়ে ছাই, তাও সে সিমেন্ট আলারা কিনে নিয়ে যায়। পোল্ট্রির ফার্মের মতো ওর গুও বিক্রি হয় কেজি মন হিসেবে। এ জায়গা বসছেন, এর কোনো তা মিস নাই। সুবহানাল্লাহ বলেন না।
জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে। সমস্ত গুনাহ মাফ করে দেয়, গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাই দেবে। শর্ত হলো আল্লাহরে ভালোবাসতে হবে। যুবক, এদিক কোন মহিলারে ভালোবাসলে লাস্টে অপমান ছাড়া আর কিছু নাই। আর কিসি সে দিল লাগানা জিंदगी बर्बाद है, एक तो अपना वक्त बर्बाद से तो बदनाम है। हर किसी से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो अपना वक्त बर्बाद से तो बदनाम है। দুনিয়ার মানুষকে ভালোবাসলে দুনিয়ার ক্ষতি থেকে একটা যে কোনো ক্ষতি থেকে রেহাই নাই। একটা হলো নিজের সময় অপচয়। এই প্রেম গল্প করতে 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 ঘন্টার পর ঘন্টা চলে যায়, সময় নষ্ট। দুই নম্বরে অমর শেষ বেলা যাইয়া যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জুতোর বাড়ির অভাব নাই, অপমানের শেষ নাই। এক তো আপনা ভক্ত বরবাদ দোষে তো বদনাম হ্যায়। দুনিয়ায় কারে ভালোবাসবেন? মানুষকে ভালোবাসবেন। মানুষের চেহারাই তো ভালোবাসার কারণ, ঠিক না? এই সব কারণ ওই জায়গা আছে। জি আল্লাহ, তোমার আমরা ভালোবাসি। একটু বলেন কাকে ভালোবাসবো? বলবেন বলবেন কাকে? যাকে ভালোবাসলে আমার এত ব্যবস্থা, তাদের ছাড়া ভালোবাসবো কে? আর যাদেরকে ভালোবাসলে আমার সময় নষ্ট, কি বলা হয়, অপমানি আর বদনামি, আমি সে জায়গা আর ভালোবাসা মানতে রাজি না। জি আল্লাহ, তোমাকে ভালোবাসতে রাজি। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি, আল্লাহ তোমার বান্দারা সবাই রাজি হয়েছে, এবার তোমার সাথে প্রেম করবে। সিস্টেমটা কি করে দাও আল্লাহ। সিস্টেম অনুযায়ী ভালোবাসতে ভালোবাসা হবে। সিস্টেমের বহির্ভূত যত কায়দায় ভালোবাসতে চাও, ওর নাম ভালোবাসা না। নিয়ম মতো ভালোবাসতে হবে। এদিক তাকান, কোন কোন ফ্যামিলিতে খুব ঘন ঘন বাচ্চা কাচ্চা হয়, আছে না এরকম? একটার বয়স 1 বছর, একটার বয়স 2.5 বছর, একটার বয়স 3.5 বছর, একটার উপরের বয়স 5 বছর। এই বছর 5 মধ্যে 4 হয়ে গেছে। তাই ওগুলো কিন্তু ভালো একটা সাইজ মতো হয় না। জাড়ে একটা কলা গাছ লাগলে এরকম মোটা মোটা হয়, কিন্তু গুটি খানিক রাখলে সব উড়ুচে বাতা মিলে যায়। তাই বলে যেন ছেলে মেয়ে একেবারে নিয়াবন ধরে দিয়েন না। আজকে আসার সময় দেখলাম একটা সুখী পরিবারের কুত্ত দেখলাম, 2 বাচ্চা হয়েছে। সুখী সংসার, 2 বাচ্চা নিয়ে ফিরে বেড়াচ্ছে। মসজিদে আসরে নামাজ পড়ছি, সুখী সংসার কুত্ত। এই সুখী সংসার যদি চান, 2 বাচ্চা, ওর মধ্যে কিন্তু সুখ নেই, ওর মধ্যে অশান্তির শেষ নেই। আমি মাঝে মাঝে কই, একজনটা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ, 7 ছেলে 1 বাপ, 8 বাপ বেটা হয়েছে না? পরপর 7টা ছেলে যদি ঝাঁকি দিয়ে 6 ফুট লম্বা জুয়ন তাগড়া হয়ে যায়, এই 7 ছেলের বাপ তো বুড়ো হয়ে গেছে, বুড়ো কালেও বাপের যৌবন ফিরে আসে। এরকম টাটকা 7টা ছেলে হলি বাপু বাজারের মধ্যে লুঙ্গি কেনি উচরি আঁকে, ছোট ছোট ঝাঁকি দেয়, ঠিক না? 8 বাপ বেটা একজনটার, আর একজনটা সুখী সংসার 2 বাপ বেটা। প্রতিবেশীর সাথে প্রতিবেশী ঝগড়া গ্যাঞ্জাম একটু হতেই পারে। 8 বাপ বেটার সাথে যদি 2 বাপ বেটার গ্যাঞ্জাম লাগে, মাইর খাবে কারা? 8 বাপ বেটারে বাড়ই সবাই ফেলবে না, এটা মাইর খাবে 2 বাপ বেটারে মাইর খাবে। ওটা কিন্তু সুখী সংসার, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টি, এই দিয়ে মিলিয়ে সুখী সংসার। 2 ছেলে মেয়ে, একটা মেয়েটারে বিয়ে দিয়ে দিয়েছে অনেক দূরই, ছেলেটা নিয়ে বাড়ি খায়, সুখী সংসার। এই সুখী সংসার ওই অসুখী সংসারের সাথে লাগছে বাড়ি বাড়ি। 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে দুড়া সাপের মতো রাস্তায় টানটা শোয়াইতেছে, পুরো মাইরে ফেলে নাই। এখন এই বুড়ো কালে বুড়ো, 2 সুখী সংসারের বুড়ো মাইর খাইয়ে টান টানে, ওষুধ তো আছে, হাই সাইতেছে। আর যদি সাইডে থাকতো আজকে ঝোড়া বাড়ি খাতাম না। আর সাইডে থাকলি জোড়া বাড়ি খাতাম না। বসছ কঞ্চুমার সময় তোমার মেশিন শেষ, পার্টস পাতি সব দুর্বল হয়ে গেছে, আর স্টার্ট দিলি ফক ফক করে কালা দুমো বাড়ি হয়। সকালে বুঝে কোনো কাজ হবে না, ঠিক না? আল্লাহু আকবার। কষ্ট নিয়েন না। তো ঘন ঘন বাচ্চা হয়েছে, তো একটার বয়স 1 বছরও বসা শিখছে। প্যাটের ছোট ছোট হওয়ার কারণে হেমাটেমা হয়ে গেছে বেশি, প্যাটে গলাইতে শুরু হয়েছে এরকম বড় প্যাট, নিচে পর্যন্ত যে প্যাট। ওর বড়টার বয়স 2.5 বছর, তার বড়টার বয়স 4 বছর। এই 1.5, 2, 1.5, 2 এরকম পার্থক্য। তো বাপে খাবার দাবার টুল্লা মোল্লা কিছু আনলি, ওই ছোটটা রাতে দেয়,
আর ছোটটারে যে কোলে আরে সে ওই টুল্লার বাঘ খায়। তো বড়রাই ওরে নিয়ে যায় সাথে সাথে, এভাবে বড়রা খাচ্ছে, কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যে সে পাশে বসা, অথচ ওরে নিয়ে ওরা চলে গেছে, ওরে একখান বিস্কুটও দেয়নি। ও যেটুক বয়সী হয়েছে ওর মধ্যে একটুক বসছে যে এরে কোলে করতে পারলে টুল্লা পাওয়া যায়, টুল্লার ভাগ খাওয়া যায়, এরে কোলে করতে পারলে ওরা নিয়ে খেয়ে ফেলাচ্ছে। কারণ ও চিন্তা তাহলে এরে কোলে করার প্র্যাকটিস করতে হবে। তো ওরে ওর বয়স 1 বছর আর এর বয়স 2.5 বছর, 1.5 বছরের পার্থক্য। ও কি কোলে করতে পারবে? প্যাট তো সারা গায়ে এক প্যাট, তবুও চেষ্টা চালাইতেছে যে ওরে মহব্বত করতে হবে, ওরে ভালোবাসতে হবে। তো মহব্বত কোলে হতে যাইয়ে ও দুধেরে দাঁড়ালে 4 আঙ্গুলি রাখ বসায়। তো কোলে হতে যাই গলা টলা জড়াইয়া বউয়ের সাথে এরকম সিবে দড়িয়ে আটা দিচ্ছে, আর ওদিকে পাও পাড়ায় ধরছে। 1 মিনিটের মধ্যে জিভে বাড়ে, চোখ টোক বাড়াই গেছে। মরে মরে বাপ সবাই এসে ছাড়াই টাড়াই দিয়ে বাঁচাইছে মোটামুটি। ও কিন্তু ওরে মারার জন্য গলা ধরে নাই, ও ধরছে ওরে ভালোবাসে আদর করার জন্য। কতক্ষণ ভবিষ্যতে টুল্লা খাবে সেই লোভে কোলে হতে গেছে, কিন্তু আদর করা ভালোবাসার বয়সই নেই, নিয়মও জানে না। ও নিয়ম ভালোবাসতে গেছে বয়স হওয়ার আগে, কাজে ভালোবাসতে যে গলা চিপে মারতেছে, ঠিক না? আমি আপনি আল্লাহ, আল্লাহ তো আমাকে ভালোবাসে, বুঝে শুনে ভালোবাসে। আমি আপনি আল্লাহকে ভালোবাসবো যদি নিয়ম না জানিয়ে অনিয়ম ভালোবাসতে যাই, তাহলে কিন্তু ভালোবাসা হবে না, গলা চিপে মারা হবে। বহুত জনে মারতেছে। হিন্দুরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলে ওরা কিন্তু সৃষ্টিকর্তা একজন, একথা বিশ্বাস করে। সাথে সৃষ্টিকর্তার সহযোগী হিসেবে দেবদেবীকে মানে। আর আল্লাহকে নিরাকার অবস্থায় দেখে ইবাদত করে তৃপ্তি পায় না, বিদায় এক একটা প্রাণীর রূপ দিয়ে সাকার বানায় যে আল্লাহ এরকম হতে পারে, আল্লাহ এরকম হতে পারে, আল্লাহ এরকম হতে পারে, আল্লাহ সিংহের মতো হতে পারে, তাই একটা সিংহ বানায় মাটি দিয়ে। আল্লাহ বাঘের মতো হতে পারে, একটা বাঘ বানায়। আল্লাহ হাতির মতো হতে পারে, তাই একটা হাতি বানায়। আল্লাহ শুয়োরের মতো হতে পারে, একটা শুয়োর বানায়। আল্লাহ কুত্তর মতো হতে পারে, তাই একটা কুত্তো বানায়। আল্লাহ ইন্দুরির মতো হতে পারে, একটা ইন্দুর বানায় মাটি দিয়ে। আল্লাহ সুসোর মতো হতে পারে, একটা সুসো বানায়। এই করতে করতে আল্লাহরে ইন্দুর বান্ধ তেলা ভুয়া শৈল ইন্দুর বলে ইন্দুর বানাইয়ে ভালোবাসতে গলা চিপে মারে। কতক্ষণ কাজেই আল্লাহকে ভালোবাসবো, নিয়ম জানা লাগবে না? কোন পদ্ধতিতে আল্লাহ শিখাই দিয়েছে, কুল নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, সিস্টেমটা জেনে নাও। সিস্টেমটা হলো, আগে ভালোবাসার বয়স আমি ধার্য করছি। নাবালেগ থাকতে তোমার কাছে ভালোবাসা চাই না, দুধের বাচ্চার কাছে ভালোবাসা চাই না, 5 বছরে পোলার কাছে চাই না, 10 বছরে পোলার কাছে চাই না, 12 বছরে পোলার কাছেও চাই না। 15 বছর বয়স যখন হবে, সাবালেগ হবা, বাঁশবাগানে দাঁড়ায় তুমি এদিক ওদিক ফোন করা শিখবা, বিভিন্ন প্রকার দুনিয়ার ধান্দাবাজি বুঝবা। এইটাই হলো তোমার ভালোবাসার বয়স আসছে, তথা তুমি সাবালেগ হইছো। এই সাবালেগ হওয়ার পরের থেকে তোমার কাছে আমি ভালোবাসা চাই। সিস্টেমটা হলো, নবী বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ করলে কি হবে? হুজুর বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ অনুকরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ অনুকরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সাথে নাফরমানি করলো সে আল্লাহর সাথে নাফরমানি করলো। যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকেই ভালোবাসলো, যে আমাকে শত্রু জানলো সে যেন আল্লাহকেই শত্রু জানলো। কাজেই আল্লাহকে ভালোবাসতে হলে আমার ভালোবাসা তার মধ্যে তৈরি করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আমার সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে প্রেম করতে হলে আমি রাসূলের সাথে প্রেম করতে হবে। কথা বলেন। এবার হুজুর বললেন, আমার সাথে প্রেম করো, কিন্তু নবী তো কিয়ামত পর্যন্ত থাকবে না, নবীর সাথে প্রেম করব কিভাবে? হুজুর বলেন, আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, আমার অনেক আদর্শ থাকবে, আমার আদর্শের নাম হলো সুন্নাত। এবার হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি, যে আমার আদর্শকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার কালচারকে ভালোবাসবে, যে আমার নীতিকে ভালোবাসবে, যে আমার নিয়মকে ভালোবাসবে, যে আমার রেখে যার তরিকাকে ভালোবাসবে, সেজন্য আমি রাসূলকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে বিনা হিসাবে জান্নাতি। ও যুবক, পাগলামি করিস না শোনা, বুড়োরা এমনি ভালো হয়ে গেছে, কারণ হাঁটুতে জোর নাই, পার্সপাতি সব ঢিলে হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, তাই গায়ে থেকে বুড়ো ওখানে মুড়ি দিচ্ছে। মসজিদে যা পড়িয়া থাকে, আগে দিনের বেলা বেলা দেখতো, দিনের বেলা তারা দেখতো,
চোখে পাওয়ার, আগের মানুষের চোখের পাওয়ার হবে। আমার মা 100 বছর বয়স হয়ে গেছে, নড়াচড়া কিচ্ছু পারে না, তারপরও এই কিছুদিন হলো বেশি অসুস্থ। বছর খানিক আগে আমার মা বিনা চশমায় কোরআন শরীফ পড়ছে। আর আমার বয়স যখন 40 পার হয়ে 41 গেছে, সেই সময় থেকে আমি চশমা ছাড়া ভাত সহি দিইনি। কে সময় খাইছি চিন্তিত পারে। তো বাবা, আমার আগে মুরব্বীদের অবস্থা কেমন ছিল? তাদের যৌবনকাল তারা কোনো মেডিসিনওয়ালা খাবার খাই নাই, একেবারে নির্ভেজাল খাবার খেয়েছে। আমাদের প্রত্যেকটা খাদ্যকে ভেজালে নষ্ট করে ফেলছে, আর সমস্ত ভেজাল হলো বিষ। ওই বিষে আবার ভিতরে ক্রিয়া কইরা নরম নরম অঙ্গ গুলোরে আগে মার দেয়। চোখের চাইতে নরম অঙ্গ দেহের মধ্যে নাই, চোখটার পাওয়ারলেস করে ফেলে। জিব্বের কি বলা হয়, অনুভূতি শক্তি নষ্ট করে ফেলে। বাল্ব মেরে দেয়, লাঞ্চ মেরে দেয়, কিডনি মেরে দেয়, পাকস্থলী মেরে দেয়। বিভিন্ন নরম নরম অঙ্গকে আমার এই খাদ্যে শেষ করে ফেলাইছে। আল্লাহু আকবার। বুড়োদের অবস্থা ছিল, তারা পিওর খানা খেয়েছে, দিনের বেলা তারা দেখতো। এখন 80-90 বছর বয়স হয়ে গেছে, বয়স এখন রাতের বেলা আকাশে চাঁদ যাও চোখ দিয়ে দেখে না। দিনের বেলা তারা দেখা মানুষ এখন পায়খানার দরজা খুঁজে পায় না চশমা ছাড়া। উঠোন করে মারিয়ে দেয়, খেতা কাপড় নষ্ট করে দেয়। আগে লোহা খাইলে হজম হয়ে যাইতো, এখন সাদা যাও খাইলে যেমন খাই নিচের বসতে ওইভাবে বারোই চলে যায়। কাজেই বুড়ো দায় থেকে বুজুর্গ হয়েছে। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। যুবক, যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। কোন নবী যৌবনকালে জিন্সের প্যান্ট পরে নাই। এই জিন্সের প্যান্ট আগেই এসে গেল মুহি। আজ দুজন ওর ওই দিক নজর তো পড়বেই, নজরে তো, আর নজরেরও স্বভাব খারাপ, ভালো জায়গায় আ জায়গায় বেশি পড়ে। তাতে আমারও কবিরে গুনাহ হয়ে গেছে নাকি নামাজের মধ্যে পাওয়া যায় না। নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত এপাশ ওপাশ, এইটুকু হলো পুরুষের মূল সতর। এর যে কোনো অংশ থেকে সামান্য একটু বেরোয় যদি নামাজের মধ্যে 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকে, নামাজ বাতিল। আর রুকুতে যাইয়া 3 তসবিহ পরিমাণ ল্যাংটা হচ্ছে ওইটুক। সিজদায় যাইয়া প্রত্যেক সিজদায় 3 তসবিহ। 3 তসবিহ মানে কি? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এক সিজদায় যতটুক অথবা এক রুকুতে যতটুক, এতটুকটাই এই সতর খুলে কাপড় সরে যায়, শরীরের অঙ্গ যদি বেরোয় যায়, তাহলে নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহর কসম, কোন নবী রাসূল এইরকম পাশা বের করা প্যান্ট, জিন্সের প্যান্ট পরে নাই। কোন সাহাবাই কেরাম পরে নাই, তাবেঈনরা পরে নাই, তাবেঈনরা পরে নাই, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক রাহিমাহুল্লাহ পরে নাই, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা পরে নাই, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাসেম নানুতুবি, হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, রশিদ আহমদ গাঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, কাসেম নানুতুবি, আর ইলিয়াস যাকারিয়া রাহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভী কি বলা হয়, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি। সারা দুনিয়ার কোন উলামায়ে কেরাম এই যৌবনকালে জিন্সের পাশাবেন করা প্যান্ট বের করা প্যান্ট পরে নাই। ও যুবক, তুমি নবী পাকের অনুকরণ করলে, তাতে নবীকে, নবীর সুন্নতের অনুসরণ করলে নবীর অনুসরণ হবে, আর সুন্নতে মহব্বত করলে নবীকে মহব্বত হবে, আর নবীকে মহব্বত হইলে আল্লাহকে মহব্বত হবে। কথা বলেন? আল্লাহই বলে দিয়েছেন সিরিয়াল, আল্লাহকে মহব্বত করলে আল্লাহকে, আমি তো তোমারে মহব্বত আগেই করে বসে আছি। দুইজনের ভিতরে প্রেম জমবে। এবার তুমি মাঝে মাঝে একটু নিরিবিলি সময় বসবা, বিশেষ করে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। শেষ রাত্রে একটু আরামের বিছানা গাছ থেকে ফেলাও। দোস্তরে কষ্টের মধ্যে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ খুশি হয়। আবহাওয়া যদি এত ঠান্ডা না হইতো, শ্রোতা বেশি হতো। শীত বেশি হওয়ার কারণে শ্রোতা কমে গেছে। এই কঠিন শীতের মধ্যে বয়ান শুনলে, অল্প শীতের মধ্যে বয়ান শুনলে যে নাকি তার সে 100 গুণ বেশি নাকি আল্লাহ দিয়ে থাকে। গরমকালে ঘুম আসে না, তাই তুমি উঠে তাহাজ্জুদ পড়ো, বাস, তাতেও তাহাজ্জুদের সওয়াবে কম নাই। আর এই কঠিন শীতের রাত্রে গরম ল্যাপ আর কম্বল গায়ের থেকে সরাইয়া শেষ রাত্রে ওযু বা গোসল যেটা তোমার প্রয়োজন আদায় করে তুমি যদি যুবক শেষ রাত্রে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই গভীর রাত্রে যদি বৈশা যায় নামাজে, আসন দিয়ে বৈশা চক্ষু বন্ধ করে, আর সে আজিমের মালিকের সাথে একটা রুহানি কানেকশন তৈরি কইরা নিজেকে নিজে মনে করবা, আমার এই যাই নামাজটা যে এক আসমান পার হলো, আমার যাই নামাজটা দ্বিতীয় আসমান পার হলো, এই যে 7 আসমান পার হয়ে চলে গেলাম, এই যে
আমার সামনে সিদরাতুল মুনতাহা মুনতাহা কি বলা হয় বাইতুল মামুর, ফেরেশতারা মসজিদে নামাজ পড়তেছে, আমি দেখতেছি। আমি সিদরাত বাইতুল মামুর পার হয়ে যে সিদরাতুল মুনতাহা গেলাম, সিদরাতুল মুনতাহা দেখে থেকে আমি আরো উপরে চলে গেলাম। আমার যায় নামাজ সহ আমি যাইতেছি খালি উপর দিক, আন্তরিক ভাবে যাইতেছি। যাইতে যাইতে আল্লাহ। ও যুবক, মমতাজের গানের মধ্যে এই মজা কোনোদিন পাস নাই। আরে জারি যাত্রা করো চা গাজীর গানের মধ্যে এই মজা পাও নাই। আল্লাহু আকবার, এমন একটা মজা তুমি পাবা। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इला, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इला, आज़बाबे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आज़बाबे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। नबी पाक मेराজের রাতে যেমন আল্লাহ পাককে বিনা পর্দায় দেখছে, তুমি ওই জায়গা বসে আল্লাহর সামনে জিকির করতেছো কল্পনার জগতে যাইয়া, হঠাৎ করে দেখবা তোমার মাঝে আর আল্লাহর মাঝে যত পর্দা ছিল আল্লাহ সরাইয়া নিয়ে গেছে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তার কুরসিতে বসা দেখতে পারবা। আল্লাহু আকবার। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इला, आज़बाबे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, जंग दिला साइकिलेला पाक कुन, सीना बाते गे मोहब्बत चाकुन। सीनार ভিতরে মোবাইল মোহাম্মত ঢুকে গেছে, মোটে মোবাইল সরতেছে না। মোবাইল যতক্ষণ সিনার মধ্যে থাকবে অতক্ষণ আল্লাহ কয় না পাকের মধ্যে আমি যাই না। সিনার ভিতরে যতক্ষণ পর্যন্ত টেলিভিশনের মোহাম্মত থাকবে, গেম খেলার মোহাম্মত থাকবে, ফেসবুক ইউটিউবের মোহাম্মত থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে প্রেম করতে রাজি না। সিনারে খালি করো, আমারে বসাও, সিনারে খালি করো, আমারে বসাও। আল্লাহু আকবার। के गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरू से पूछियो। जिकिर ना करा পর্যন্ত আল্লাহর জিকিরের মজা বুঝবা না। আল্লাহু আকবার। এই জন্য বসে বসে একটু জিকির করার অভ্যাস করো। ও যুবক, দুনিয়ার কোনো কিছু কম করো নাই, পাগলামি সাগলামি কম করো নাই, ক্যাডারি মস্তানি কম করো নাই। একটা সুন্দর আদর্শ যুব সমাজ গড়ো। সরকার কোনোদিন দেশকে কন্ট্রোল করতে পারবে না, এই কন্ট্রোল আমাদেরই করতে হবে। আমরা আঞ্চলিক সরকার গঠন করব। আমরা এই যে যুব সমাজের উদ্যোগে মাহফিল, এমন একটা যুব সমাজ গড়ব, এই সমাজের ভিতরে কোনো বিধবা মহিলা যেন পর পুরুষের কারণে উত্ত্যক্ত না হয়। কোন কোন বাড়ি আছে একটা দুইটা বাচ্চা হওয়ার পরে মহিলারা অল্প বয়সে বিধবা হয়ে যায়, স্বামী মারা যায়, ওই মহিলাটা শ্বশুর বাড়ি থাইকা যায়। আর এক শ্রেণীর চরিত্রহীন যুবকরা ওই বাড়ি ওই মহিলাটার সাথে আড্ডা করে। দেখা হলে সাক্ষাৎ হলে কয় ভাবিরে বাজার করে দিতে গেছিলাম, বাবির কেউ নাই আমরা ছাড়া, বাবির জন্য দরদি উনি, বাবির দরদি সাইজা রাত দুপুর বেলা বাবির ঔষধ কিনে দিতে চায়। এই সমস্ত গুলো লুচ্চ ছাড়া আর কিছু না। সমাজকে এই সমস্ত লুচ্চ মুক্ত করতে হবে। এর জন্য র্যাব পারবে না, কুবরা পারবে না, পুলিশও পারবে না। এর জন্য লাগবে আদর্শ যুব সমাজ। কতক্ষণ তোমরা স্থানীয় সরকার যুব সমাজ গঠন করো। যেই যুব সমাজ এমন একটা সুন্দর সমাজ গড়ে দেবে, আল্লাহর কসম নবী পাক বলেছেন, আরশে আজিম ইয়াদাই সুবহানিল জান্নাহ আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হাসান হুসাইন আয়েশা তোমার সামনে নেতৃত্ব দেবে, লিডারি করবে, আর আল্লাহ পাক তোমার মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। সুন্নতের পাবন্দি করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও যুবক, তোমার চুল কাটারে লক্ষ্য করো, তোমার চুল কি নবী রাসূলদের চুলের মতো কিনা? তুমি কার চুলের মোহাব্বতে এমন চুল কাটাইলা? সেলুনে গিয়ে দেখতেছো পশ্চিমে চুলের মডেল। কতক্ষণ আছে না ছবি? এই যে কুত্ত চুলা দিয়ে মাথার ছাদের উপরে চালিয়ে রাখছে, আবার এই ফিলি এইদিক ওদিক 3-4 পোষ ফাঁকা ফাঁকা। আগে আমাকে ছোটবেলা দেখতাম, চোর ধরা পড়লি মুরব্বীরা তারে বাড়ই ধরে পিটে টিটাইয়া কেসি দিয়ে আগা সাগা চুল কাটি, এদিক 3 পোষ ওদিক 3 পোষ। এলো চোর কাটিং। ইদানিং 500 টাকা দিয়ে সেই চোর কাটিং চুল কাটায়। তার মানে আমি যে আকাম কুকাম চুরি টুরি যা করছি তা তো তোমরা জানো না, এটা তো আমি জানি। কাজে চোর কাটিংটা আমি নিজেই পয়সা দিয়ে নিলাম। কোন নবী রাসূলের মাথার চুলের মতো তোমার চুল মেশছে নাকি দেখো। ভালো করে মনে রাখবা যুবক যুবতী, নারী আর পুরুষ, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। বিশ্ব নবী বলেন, এদিক আমার দিক, বিশ্ব নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন
তোমার জীবন যাপন যে গতিতে চলতেছে ওইভাবেই তোমার মরণ হবে, ওইভাবে তোমার মরণ হবে। আর তোমার মরণটা যে ফিগারে হবে, হাসরের মাঠে তুমি সেই ফিগারে উঠবা। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, মরণটা ওইভাবে খুলে দাড়ি কাটা অবস্থায় উঠবা। আল্লাহর কসম, কোন নবী রাসূল দাড়ি কাটা ছিলেন না, কোন সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুত্তাকিন পরহেজগাররা দাড়ি কাটা না। দাড়ি কাটা ছিল কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আরে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এই সমস্ত আজিল ফাজিল্লা সব দাড়ি কাটা। তোমার চেহারাটা যদি তাদের সাথে মিল হয়, হুজুর বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দাড়ি সাইডে রাখছো তা আবার জেলোনেস্কি কাটিং। জেলোনেস্কি তো সবাই চেনেন না, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কি, একটু একটু খেজুনি খেজুনি দাড়ি। বগল এসছে, দাড়ি ছোট, বগল ভালো ই বড়। কি খেজুনি খেজুনি দাড়ি দেখলিও নুস্য নুস্য ঠাই আমার কাছে। এই নুস্য দাড়ি, শেখা দাড়ি, কার সাথে যেন প্রেম করছিল, ব্যর্থ হয়ে গেছে, শেষে সাইডে দাড়ি দিয়ে ফেলেছে, নুস্য দাড়ি। এই খেজুনি কুটি কুটি দাড়ি, এই দাড়ি কোন নবী রাসূলের দাড়ি না। হুজুর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার সাথে মিল করো, আমার সাথে মিল করো, মিল হবে নবীর সাথে। বলেন মিল হবে কার সাথে? চুলে মিলাও নবীর সাথে। তুমি মনে করছি যে এইরকম চুল রাখলি পরে সবাই আমাকে খুব একটা কিছু মনে করবে। তুমি তো জানো না, তোমার সামনে কয় না চলে যাওয়ার পর এই নুস্যটা কার, এ বাদামি কার? ঠিক না? তুমি যে সেমরিকে এই চুলের ভাব দেখাইয়া তাদের ভালোবাসা, তাদের কাছে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছো, সে সেমরিরাও কি কয় জানো? ওইরকম একটা সেমরির সাথে তোমার বিয়ের প্রস্তাব দাও, যাকে বাড়ি দেখতে ঘুরতিস, এই চুল জাকায় জাকায় যে চুল কাটবে আমার পছন্দ করবে, ওই মেয়েটার কাছে তুমি রায়বারের মাধ্যমে বিয়ের প্রস্তাব দাও, দেখো কি জবাব আসে। ওই মেয়ে তার বাপরে বলবে আব্বা আমি জীবনে বিয়ে চাই না, দরকারে আমার এদের রান্না করে খুঁটি দিয়ে তুইও, তবু ওই নুসরার সাথে বিয়ে দেন। ও চুল দেখছ আব্বা, ও কত বড় বাধা বিয়া, আর তুই তো সেই সিমরির চুল দেখাইয়া কিনতে গেছিলি, সে তোর কয় বাধা বিয়া। তাহলে তোর এই চুল যে 500 টাকা 1000 টাকা যে কাটালি, এর কি ভ্যালু হলো? তুই যে কায়দায় প্যান্ট শার্ট পরে টাই পরে জাকি দিয়ে হাঁটতেছিস, নিশ্চয় করে সেমরিকে মনোরঞ্জনের জন্য, তাই ছাড়া আর কি? সেই সমস্ত সেমরিকের কাছে তোর বিয়ের প্রস্তাব দে, দেখ এই কবে ছাড়া উপায় নেই। জীবনে বিয়ে চাইলে তো ওই বাদামের সাথে বিয়ে দিও না। ও কোন তোর আটে সেম কোয়ালিটি, যেই মহিলারা স্কিন টাইট পাজামা পরে বডি টাইট জামা গাই দিয়া, মাথায় বব কাটিং চুল কাইটে খালি গায়ে গরো, নিশ্চয় তুমি কোন যুবকের মনোরঞ্জনের জন্য এরকম নাচি বেড়াচ্ছ। তুমি যে কোনো মহল্লার যে কোনো যুবকের সাথে তোমার এই বিয়ের প্রস্তাব দাও তো, দাও তো। তারা কি বলে জবাব দেবো? যুবকরা তোরাই বলবি, শুনে ছোট বলে কিন্তু তুই তুই করে বলছে, রাগ করো না, আদরের সাথে বলছি, তোরাই বল। এরকম একটা স্কিন টাইট পাজামা পরা, হাফ প্যান্ট পরা, আর সেম একটা টেপ গায়ে দিয়া খালি গায়ে দিয়ে খালি গায়ে ঘুরা একটা মেয়ে যদি তোমার সাথে বিয়ের প্রস্তাব দেয়, তুমি খাবা? ওই সমস্ত ওই লাফাইনে গোড়া, দাবড়ের গোড়া ও বাড়ি এনে কবে বেটা সাথী খাবো, গরু তিলাইতো 1 পাও দিয়ে, ঘোড়াই লাইতো 2 পাও দিয়ে, আর ওগুলো সব টোবইনে গুড়া ও বাড়ি আনলে জোড়া লাথি মারবে 2 বাপ বেটার কপালে। আব্বা তোমার পায়ে ধরে আমি বিয়ে চাইলে আমি ভেস্তে যাই বিয়ে হবো, তবু ওই সমস্ত ওই উড়োটি ভাত আমি নুসু খান্নাস খবিস ওই দাইজুস ব্যবসা আমাকে বাড়ি আইনো না, ঠিক না? তাই বলবো না? তাই বলবো না? কও তাহলে ওই সিমড়ি তো এই নাচনের কি দাম হলো? তুই যে যা পড়লি এর কি দাম? একটা পয়সা গেছে গুটি কালিক, আবার তাকেও খালো না। জন্মের উচিত কথা কইছি, ঠিক না? নবীর সুন্নতের মধ্যে মজা। কলেজের ছাত্র তোমরা যারা কলেজে পড়ো, জব দাও, সত্য কথা বলবো, মিথ্যে কথা বলবো না। তোমাদের কলেজের মধ্যে যে ছেলেগুলো জুব্ব পরে, পাগড়ি পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, এই ছেলেগুলোকে সবাই ভালোবাসে কিনা? ভালোবাসে কিনা? অবশ্যই ভালো। স্যাররাও তাদেরকে আলাদা রকম সম্মান করে, তারা মেধাবীও ভালো হয়, লেখাপড়ায় ভালো হয়, কারণ তাদের সময়টা তো আজে বাজে সেমরিকদের পিছনে নষ্ট হয় নাই। ওরা ইবাদত বন্দেগী আর পড়ালেখা, কাজেই তাদের সময়ের মধ্যে বরকত আছে, তারা এ প্লাস। আর যেগুলো ওই কায়দার না, এই আসুসা আপাও দোয়া গিয়ে সোসেনা মুতি ফানি লাফাই ফেলাই বেড়াই, এই ফোন ফোন আওয়াজ আবার এটা ওটা করে বেড়ায়, ওকে কেউ সই দেখতে পারে না, ওকে কেউ সালামও দেয় না, সালামও দেয় না, ঠিক না?
সালামের মতো একটা দোয়ার থেকে তুমি মাহরুম হয়ে যাচ্ছ সুন্নত তরকের কারণে। সালাম মানে কি বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত তোমার উপরে নাজিল হোক, এমন একটা দোয়া, তার থেকে তুমি বঞ্চিত হচ্ছ কিসের কারণে? সুন্নত তরকের কারণে। আর এই দোয়াটা তারা পেয়ে যাচ্ছে সুন্নতের অর্জনের কারণে। মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তুমি আমার সুন্নতরে ভালোবাসলে আমারে ভালোবাসলে। আমানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমারে ভালোবাসলে মানে আল্লাহকে ভালোবাসলে। তা তো আল্লাহ বলে দিয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করলে আমারে ভালোবাসা হবে। আর আমারে ভালোবাসলে আমি এক নম্বর কি করব? ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তোমারে ভালোবাসবো। আর আমি তোমারে ভালোবেসে কি করব? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার পিছনের সব গুনাহগুলো maaf করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি গফুর নামের ওসিলায় maaf করে দেব, রহিম নামের ওসিলায় গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দেব। একটু প্রতিজ্ঞা করা যাবে যুবক? সুন্নতের দিকে একটু যাওয়া যাবে? প্রাথমিকভাবে একদিনে সব তুমি পারবা না, এজন্য সব নবীও সাহাবায়ে কিরামদেরকে একদিনে সবক দিয়ে দেয় নাই। আল্লাহ নবীর উপরে পুরো 30 পারা কোরআন শরীফ একদিনে নাজিল করে সম্পূর্ণ শরীয়ত একদিনে দেয় নাই, একটু একটু করে দিয়েছে, একটু একটু করে দিয়েছে, ঠিক না? আমরা আজকে অল্প দূরে একটা মাথার দিকের থেকে আসি, বাহ্যিক দূরে একটা সুন্নাত, চুলগুলো আর কোনোদিন ওই পশ্চিমে কাটিংই বানাবো না, ঠিক না? নিয়ত করা গেছে, হ্যাঁ, চুলগুলো আমি আদর্শ ভদ্র কাটিং এ দেখবেন। যে ছেলেগুলো ছোট্ট করে চুল কাটে, ছোট চুল সব জায়গায় একরকম সুন্নতি কায়দায় কাটে, এই ছেলেগুলোকে দেখলে তোমরা শুনে যুবকরা, মুরব্বীরা বলবে একটা অমায়িক ভদ্র ছেলে, অমায়িক একটা ভদ্র, মাথায় প্রমাণ করতেছে ভালো, ওর আব্বাও ভালো, ওর মাও ভালো, দেখো প্রশংসা কদ্দূর যাচ্ছে। আর তুমি ওর উড়ন ছয় চুল রাখবা, কার বাদাবি, ওর মা বাবা ওইরকম, দেখছো গালিটা কদ্দূর নিয়ে ঠেয়াইছে। তো তুমি আকাম করে মুরব্বীকে গালি শোনাবা কে? পাশাপাশি ওই চেহারায় যদি রাস্তাঘাটে তো মরতেই পারো, বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ বেশি মরে? জুয়ানটা বেশি মরে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, গার্মেন্টস পুড়িয়ে যাচ্ছে, এখানে আগুন ধরছে, ওখানে, ও জায়গা তো বুড়োরা যাই না, আর বুড়ো হতেই পারতেছি না, বুড়ো হওয়ার আগে সাপ হয়ে যাচ্ছে জানি সেনি মরিয়া। ফাঁকে ফাঁকে যদি কোনো দুই জায়গায় দুই একটা বুড়ো রয়ে গেছে, তা উজো না, বাইচো না, মরেও না, বাঁচেও না, গাই ধরে ঘুরে রয়েছে। কত জালাল কত পড়ায় মারতে পারতেছিল, মরতেছে তো যুবকরা সাফ হয়ে যাচ্ছে। তো তুমি আপাতত যুবক আছো, যে ফিগার যে চেহারায় আছো, ওই চেহারা মরলে তুমি একটু ভাবো তো তুমি কিভাবে হাসরের মাঠে আল্লাহর সামনে যাওয়া। আর আল্লাহর কসম, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা নিশ্চিত। বিশ্বনবী মিথ্যে কথা বলে না। আর আখেরাত আছে না নাই? এইটা আগে মানতে হবে, আগে হলো এইটা মানতে হবে। আল্লাহরও মানা বাদ দেন, কুরআন হাদিস মানা বাদ দেন, আগে মানেন যে আখেরাত আছে কিনা। এই জায়গা ওই আখেরাত মানলে সবগুলো এমনি চলে আসতেছে, কারণ আখেরাতের তৈরিকারক কে? আখেরাত বানাবেন কে? আল্লাহ। তাহলে যে আখেরাত বিশ্বাস করলাম, ওই আখেরাতের সৃষ্টিকর্তা আল্লাহ, কাজে আল্লাহ আছেন। সেই আল্লাহর কথা কোরআনে কারীম, তাই দেখি তো আখেরাত বিশ্বাস করছি, এটাও আছে। দোস্তরে, তোমার লেখাপড়ার রেঞ্জের মধ্যে পড়তেছে না, বাড়তেছে না, কারণ তুমি যা পড়ো তার ভিতরে আখেরাতের আলোচনা নেই। তার মধ্যে আছে সায়েন্স, বিজ্ঞান, দুনিয়া নিয়ে, দুনিয়ার উন্নয়ন, অগ্রগতি যা আছে তাই আছে। তুমি আখেরাত নিয়ে পড়াশোনা করো না বিদায় বোঝো না। তবে যারা গবেষক, ডক্টর মোরেস বুখাইলি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অন্যতম ডক্টর মোরেস বুখাইলি, সে কয়, ও মুসলমান, তোমরা মুসলমানের ঘরে জন্ম নেছো তাই মুসলমান। তোমার আব্বার নাম আব্দুল খালেক, মার নাম জরিনা, তাই তুমি জন্মের পরে তোমার নাম আব্দুর রহিম। আর আমি ডক্টর মোরেস বুখাইলি, এহুদির ঘরে জন্ম, খ্রিস্টানের ঘরে জন্ম আমার। আমাকে এভাবে কেউ চিনে না, আমার ডান কানে আজান আর বাম কানে ইকামত কেউ দেয় নাই। আল্লাহ বলে আমার কেউ আমাকে দাওয়াত দেয় নাই। কিন্তু আমি ভাবলাম, আমি গবেষণা করতে করতে খুঁজে পেয়ে গেছি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহকে খুঁজে বের করি, তার কলেমা পড়েছি। এত বড় বিজ্ঞানী, যার আবিষ্কার পৃথিবীতে বহু প্রসিদ্ধ, সেই ডক্টর মোরেস বুখাইলিকে আমি আল্লাহকে পেয়েছি, আমি আল্লাহকে পেয়েছি, আমি আল্লাহকে খুঁজে বের করে তার কলেমা পড়েছি। এখন তুমি যে লেখাপড়া করো, ওই লেখাপড়ার মধ্যে আল্লাহকে খোঁজাখুঁজি নাই। আমরা এই মাঠে বসে একটু বুঝাই দেই। বিশ্বাস করো দোস্ত, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল, 2 নবীর মাঝখানে কত ডিস্টেন্স। ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মাঝখানে 550 বছর, 570 বছর। এই 570 বছর পরে আগে ঈসা আলাইহিস সালাম এসে যা কইছে, সেই নবীর সাথে, ঈসা নবীর সাথে আমাদের নবীর দেখা নাই। নবী ঈসার নবীর একখান বইও পড়ে নাই। এই নবী এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ।
ঈসা আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের মাঝখানে 500 বছরের ডিসটেন্স। সেই দাউদ আলাইহিস সালামও যা কইছে ঈসা নবীও তাই কইল। এমন করে 2.5-3 লক্ষ নবী রাসূল, বেশিরভাগই বড় বড় যারা একজনের সাথে একজনের দেখা হয় নাই, সব নবী রাসূল একই কথা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী রাসূল বলেন আখিরাত আছে, সব নবী রাসূল বলেন পরকাল আছে, সব নবী রাসূল জান্নাত জাহান্নামের কথা বললেন। তোমাকে কিসে ভুলায় রাখলো? সেই আল্লাহকে কে ভুলায় রাখলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোসের সাথে বলে, ও বান্দা, তোমাকে গর্রাকা বিরব্বিকাল কারীম, কি যেন আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রাকা বিরব্বিকাল কারীম। তোমার এত বড় দয়াবান মেহেরবান আল্লাহ, যে তোমার এত মহব্বত করে বানাইলো, এত কিছু তোমার জন্য সৃষ্টি করলো, তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত তোমার জন্য বানায় রেখেছি বান্দা, তুমি কল্পনা করতে পারবে না। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, এত বড় দয়াবান রবকে কিসে ভুলাই দিল? কে তোমাকে ভুলাই দিল? এই রবের কথা যে ভুলাইছে তাকে আমি লাথি মারি। কথা কন, ভুলাইছে আমারে দুনিয়া, ভুলাইছে আমারে দুনিয়া, ভুলাইছে আমারে ইউটিউব, ভুলাইছে আমারে নেটে, আমাকে ইথারে ভুলাই দিছে, এই ফেসবুক ইউটিউব এই সমস্ত কিছুতে ভুলাই দিছে। দুনিয়ার টাকা পয়সা ধান্দায় আমাকে রব ভুলাই দিছে। ধরা পড়বা দোস্ত, যেদিন ধরা পড়বা সেদিন তো ফিরে আসার সুযোগ থাকবে না। থাকবে? ফিরে আসার সুযোগ। আফসোস সেদিন করবেন, বলবেন সবাই, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহ আগে দেখি নাই, শুধু হুজুররা বলছে, বিশ্বাস করি নাই, বলছি ফাকাদ্দামনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। এগুলো হুজুররা বানায় বলে, আল্লাহ এগুলো নাজিল করে নাই, এগুলো এভাবেই বলে সব প্রত্যাখ্যান করেছি। এখন তো দেখি রব্বানা আবসারনা ওয়া সামি'না, সবই আছে, সবই দেখতেছি শুনতেছি। ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। এখন শতভাগে কিনার বিশ্বাস হয়ে গেছে, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানের সাথে পড়ে থাক, আমার সাথে কথা হবে না। আলাম ইয়াতিকুম নাযির, আলাম ইয়াতিকুম নাযির। তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা যায় নাই? নবী রাসূলরা যায় নাই? এই কথাগুলো বলে নাই? বলতে বাধ্য হবেন, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। জি আল্লাহ আমাদের কাছে এসেছিল, বলেছিল, কিন্তু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কপাল পোড়া, আমাদের দুর্ভাগ্যতা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, তাই আজকে কপাল পড়ছে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার তুমি সুযোগ দাও রব্বুল আলামিন, আর যদি এই অন্যায় কোনোদিন করি সেদিন যে বিচার করবা কথা বলবো না। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। বুঝো বুঝির দিন শেষ, ওই দুনিয়া আর তৈরি হবে না। সেদিন হাজারো চিল্লাইয়া কাজ হবে না। যুবক, পাগলামি করো না, হাতে ধরি পায়ে ধরি আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, তোমরা এমন একটা যুব সমাজ, দিনদার যুব সমাজ গড়ো, যেই যুব সমাজের কারণে সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি দূর হইতে বাধ্য হয়। এই সমাজে, এই সাঁচিয়া সমাজে কোনো সুদের কারবার থাকবে না, ঘুষের কারবার থাকবে না, এই এলাকায় কোনো মদ গাঁজায় আবার নেশাখোর থাকবে না, সমস্ত নেশাখোরের মূলোৎপাটন করব। এমন একটা যুব সমাজ গড়ো, যে সমস্ত বাড়ি এই জাতীয় বেপরদা আছে ওই জায়গা প্রতিবাদ করবা। এই সমাজে গান বাজনা হতে দিবা না, বিবাহ অনুষ্ঠানে ড্যাক্স আর বক্স বাজতে দেওয়া যাবে না, ডিজে বাজতে দেওয়া যাবে না, সকল প্রকার নোংরামি থেকে এই সমাজকে রক্ষা করো। যুবক, তোমাদের দ্বারাই সম্ভব। গ্যাঞ্জাম ফাসাদ বন্ধ করে দিবা। এই গ্রামে, এই এলাকা থেকে কোর্ট কাছারি যেন হয় না, কোর্ট কাছারিতে যাওয়া যায় নাই, একেবারে সম্পূর্ণ ফ্রেশ আর পরিষ্কার থাকতে হবে। ঠিক আছে? রাজি আছেন? তাহলে আপনারা আল্লাহকে ভালোবাসতে চান কে কে একটু বলবেন? আল্লাহ তো আপনাদেরকে ভালোবেসেই রাখছে, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। মাশাআল্লাহ। তাহলে ভালোবাসার যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমে আগানো যাবে না? এই এলাকার থেকে বাউল ফাউল একেবারে মূলোৎপাটন। কথা বলেন? হ্যাঁ, ওই যে কুষ্টিয়া যেন কিনা লালন শাহ, আরে কবাব, মুসলমান লালনের ভক্ত হয় কিভাবে মাথায় ধরে না। যাই দেখলাম লালনের মাজারের মধ্যে দিয়ে কায়দা মতো হুমলা সুমলা এক বুড়ো ঘুরতেছে, সাদা কাপড় একখান গায়ে, হেরাম বান্ধে সাদা একখান পরা।
মোজ দে, দাড়ি দে, চুল দে, এই উপরে টুক মানুষটা বন মানুষ চিনার কায়দা নেই। পাইয়ে ফকা ফক সাদা হয়ে গেছে, তার ফাঁকে আবার সিগারেট খায়। সুবহানাল্লাহ। সিগারেটের ধুমোয় তার সাদা মোজ কটা কটা হয়ে গেছে। ভাই ভালো ক্ষতি করবেন, শুনে নেন। আল্লাহু আকবার। বাউল গান, পাউল গান, আর এই বাউল পার্টি আমাদের এলাকায় আশ্রয় পাবে না। যুব সমাজের কাছে এই দায়িত্ব দেওয়া থাকলো। রাজি তো ইনশাআল্লাহ? আর আমরা সুন্নত গুলো খুঁটে খুঁটে বয়ান করবো, আমল করব। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করে। শরীর আমার অত্যন্ত খারাপ, এরপরে আর এক জায়গায় একটু যাইতে হবে, সেই জন্য অল্প সময়ের ভিতরে বিদায় নিচ্ছি। আমার প্রাণ প্রিয় ভাই, এই অঞ্চলের মুজাদ্দিদি দায়িত্ব আল্লাহ মনে হয় তাকে আঞ্চলিক ভাবে কিছু বলিও দেশে, তার মাধ্যমে অনেক বেদাত, শিরিক, কুফর মূলক পাঠন হয়েছে। ভুল বুঝবেন না, উলামায়ে কিরাম আপনাদের পক্ষে সহি সহি কথাগুলো কোরআন হাদিসের তল থেকে উঠে এনে প্লেটে করে দিচ্ছে, একটু নিয়ে খাইয়েন। বাধা সৃষ্টি করবেন আর বলবেন যে বালনাত্তাবি মা ওয়াজাদনা আলাইহি আবানা। হুজুর যা কয় খারাপ না, কিন্তু বাপ দাদা 14 পুরুষ ধরে একটা কাজ করিয়ে আসতেছে, দেখি আসতে এ শাড়ি কি এরে, তাহলে হিন্দুকে মতো কথা। হিন্দুরে ধরে আটকায় দেবেন, ধর্ম আলোচনা নিয়ে আটকে যাবে। তাহলে বড় কলেমা পড়ো, ঠিকই মুসলমান ধর্ম ঠিক, কিন্তু বাপ দাদা 14 পুরুষ ধরে করে আসতেছি, এই শাড়ি কি এরে। হিন্দুরাও যা কয় আপনিও যদি তাই কন, তাহলে তা পার্থক্য কি হলো? আল্লাহ কানা শাইতান ইয়াদউহু ইলা আযাবিস সাইর, এই জাতীয় মানুষকে শয়তানে জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের সাথে আমাদের জায়গা জমি আত্মীয়তা নিয়ে কোনো জ্ঞানজাম নাই, তাহলে আপনাদের মতের খিলাফ আমরা কেন বলবো? আমরা তো মতের খিলাফ বলতে আসি নাই, আসছি সহি কথাগুলো বুঝাই দেওয়ার জন্য। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানেন, যার মনে চায় না মানেন না। ধরা একদিন পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সেই ধরার হাত থেকে বাঁচাক, সবাই বলেন আমিন। এই কমিটির 2 জন আমার বাড়িও গিয়েছিল একজন দাওয়াত দিতে, তিনি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ, আরেকজন কাজে আছে কিন্তু তারপরে অসুস্থ, 2 জনকে আল্লাহ সুস্থ করে দিক, বলেন আমিন। আরো যারা আছে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বলেন আমিন। সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈবা দান করুন, সবাই বলে আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।